আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে সবার প্রিয় এবং মজাদার স্বাদে কাঁঠালের বিচি ভর্তার রেসিপি শেয়ার করব। আমরা অনেকেই কাঁঠালের বিচি ফেলে দিই, আবার অনেকেই কাঁঠাল কিনি শুধুমাত্র কাঁঠালের বিচি সারা বছর সংরক্ষণের জন্য। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। কেটে একটা ফ্রাই প্যানে কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছি। বিচিগুলো ছুরি দিয়ে কাটার একটাই কারণ কাঁঠালের বিচি ভাজতে গেলে অনেক সময় ফুটে ওঠে, চোখে মুখে লাগে, যে কারণে এটা করার কারণে কাঁঠালের বিচিগুলো ছিটবে না। এরপর যে দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছি আর অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে তারপর তাতে কিছু পেঁয়াজ রসুনের কুচি একটু হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। এরপর যে আমি কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর তাতে 5টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল দিতে পারেন, তবে আমি একটু ঝালের পরিমাণ বেশি রাখবো, যে কারণে আমি একটু বেশি দিয়েছি। তারপর পেঁয়াজ রসুন সব কিছু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিয়েছি আমি। এ পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলোর খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে আর কত বেশি নরম হয়েছে কাঁঠালের বিচিগুলো। চেষ্টা করবেন চুলার আঁচটা অনেক বেশি লো করে ভাজার, এতে করে কাঁঠালের বিচিগুলো অনেক সফট হবে। আর খুব বেশি জাল দিয়ে ভাজলে কাঁঠালের বিচিগুলো শক্ত হয়ে যায় আর ভর্তাটা খেতে ভালো লাগে না। এরপর যে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন চিংড়ি মাছ এবং শুকনো ঝাল আর কাঁঠালের বিচিগুলো আলাদা করে বেটে নিচ্ছি। তারপর আমি একটা পাত্রে কিছু পেঁয়াজ কুচি সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। তারপর তাতে ভেজে রাখা পেঁয়াজ রসুন চিংড়ি মাছ আর শুকনো ঝাল পুরান ভাজার বাটাটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। তারপর তাতে আগে থেকে বেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশ ভালো করে মাখাতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। আর ভালো করে মাখানো হয়ে গেলেই কাঁঠালের বিচির ভর্তাটা রেডি হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন ভর্তাটা রেডি হয়ে গিয়েছে আর ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই ভর্তার পারফেক্ট কালারটা ক্যামেরায় কেন যেন আসছে না, তবে ভর্তাটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।